আরব আমিরাতের বিপক্ষে মান বাঁচানোর লক্ষ্যে রাতে মাঠে নামে বাংলাদেশ। 3 অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই টি-20 স্কোয়াড ঘোষণা পাকিস্তানের। এদিকে ইউরোপা লিগে অল ইংলিশ ফাইনালে ম্যান ইউ স্পার দ্বৈরথ। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলা আরও খবরে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 9টায়। প্রাথমিকভাবে সিরিজটি 2 ম্যাচে ছিল, তবে রবিবার বিসিবির পক্ষ থেকে আরেকটি ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে চলতি টি-20 সিরিজে বাড়ে ম্যাচের সংখ্যা। আগে 2 ম্যাচের প্রথমটিতে দারুণ এক জয়ের পর দ্বিতীয় ম্যাচে 205 রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েও হেরে যায় বাংলাদেশ। এতে সিরিজ গড়িয়েছে 1-1 সমতায়। তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করতে যাচ্ছে পিসিবি। আগামী 27 মে শুরু হতে যাচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান। সবচেয়ে বড় চমক হচ্ছে দলে অনুপস্থিত 3 অভিজ্ঞ তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার সালমান আঘাকে। সহ অধিনায়ক হিসাবে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাবাত খান। দলে রয়েছেন গত 1 বছরে সবচেয়ে বেশি টি-20 শতক হাঁকানো সাহিবজাদা ফারহান। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে রানার আপ বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাফুফে। গত রাতে বাফুফে ভবনে তাদের সংবর্ধনা জানান ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল এবং সহসভাপতি নাসির শাহরিয়ার জাহিদি। টুর্নামেন্ট শেষ করে মঙ্গলবার বিকাল 5টায় দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। পরে রাত 8:45টায় বিমানটি ঢাকায় অবতরণ করে। সেখান থেকে সরাসরি বাফুফে ভবনে চলে যান মুর্শেদ ফয়সালরা। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাই ব্রেকে 4-3 গোলে হারে তারা। কক্সবাজারে ফিফা সেন্টার অফ এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় বাংলাদেশ সফরে আসতে পারেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। এছাড়াও ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। এজন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। ফিফা কংগ্রেসের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাফুফে সভাপতি। প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতির সঙ্গে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সারি আসর উয়েফা ইউরোপা লিগের অল ইংলিশ ফাইনাল ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। স্পেনের বিলবাওয়ে সান মামেস স্টেডিয়ামে টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ম্যানচেস্টার ইউনাইটেডের চরম হতাশার মাঝে একমাত্র আশার জায়গায় ইউরোপা লিগ। দুঃস্বপ্নের মৌসুমে কিছুটা প্রাপ্তির আনন্দ পাবে তারা ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনাল জিততে পারলে। তবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটির কোচ রুবেন আমোরির মতে ট্রফি জয়ের চেয়েও বড় ব্যাপার হলো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। ইউরোপা লিগের ফাইনালে জয়ী দল সরাসরি খেলতে পারবে নেক্সট সিজন চ্যাম্পিয়ন্স লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ টটেনহাম এই দুই দলের কারোরই অবস্থা ভালো নয়। সেরা 10-এর অনেক বাইরে তারা। প্রিমিয়ার লিগের অবস্থান থেকে আগামী মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতা খেলার সম্ভাবনা তাদের কারোরই নেই। চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে পারলে ম্যান ইউ পেতে পারে অন্তত 7 কোটি পাউন্ড। আমরির দল পুনর্গঠনের জন্য যা কাজে দেবে। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে 25 ম্যাচের মধ্যে মাত্র 6টিতে জিততে পেরেছে রেড ডেভিলরা। ইউরোপা লিগের ফাইনালে হারলে পদত্যাগ করতে পারেন এমন সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন আমরি। অন্যদিকে টটেনহামকেও শিরোপা উপহার দেওয়ার স্বপ্নে বিভোর কোচ আনজে পোস্টেকোগ্লু। স্পারদের 41 বছরে হাপিত্যেশ ঘোচাতে চান তিনি। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় 6ষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল টটেনহামের জন্য এটি তৃতীয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলাম ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।